বাংলাদেশ সংস্কৃতি পরিষদ বাসপের আয়োজনে আলোকিত সমাজ গড়তে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা স্বীকৃতিস্বরূপ বাসব পুরস্কার ২০২৫ প্রধান কবি রানা হোসেন সম্পাদিত কাব্যগ্রন্থ একগুচ্ছ পঙ্কক্তিমালা মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্যসচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মারুফ মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক এ.কে.এম. আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন বাসপের চেয়ারম্যান ও নির্মাতা কবি রানা হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও সম্পাদক জি9-এর ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহার আলী, অ্যাডভোকেট লতিফুর রহমান। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবছর ১৫ জন ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় বাসব পুরস্কার ২০২৫। এই জন্য বলছি, যেমন সেমিনারে অনেকবার বলেছি, মুখে আদর্শ চেতনা, অন্তরে বিষ। এমন কথা বলেছি যে দিনে আমরা চেতনার কথা বলছি আর রাতে সুৎকষার হিসাব করছি। এই যে বাস্তবতার চিত্র, সেই চিত্র থেকে বের হওয়ার জন্য কিভাবে বের হয়ে আসবে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই যে দেশের যে চিত্র, বাস্তবতা, সেই বাস্তবতা নিরিখে চলতে গিয়ে আমরা সব হারিয়ে ফেলছি। আচ্ছা, আপনি চিন্তা করুন, আমি যাকে জ্ঞান দেব, শিক্ষা দেব, সে নতুন প্রজন্ম গড়ে উঠবে, দেশে আদর্শ চেতনা নৈতিকতার একটি দেশ গড়ে তুলবে। মাঝে মাঝে দেখি সেটাও আমার প্রিয়, কিন্তু এই সময়ে একজন চিকিৎসক হয়ে আমি আমার চেম্বার প্র্যাকটিস ফেলে এই অনুষ্ঠানে এসেছি, কতখানি প্রিয় হলে এরা। এই সংগঠন এবং সংগঠনের সঙ্গে যুক্ত যারা, বিশেষ করে কবি রানা হোসেন, রানা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের না, কিন্তু এই কয়েকটা প্রোগ্রামে এসে এবং তাকে ফলো করে আমার ভেতর থেকে একটা বিশ্বাস জন্মেছে, এই সমাজে যারা নিঃস্বার্থভাবে সমাজকে বদলে দেবার জন্য ধীরে সুস্থে হলেও কাজ করে যাচ্ছেন, লেগে আছেন, তাদের একজন রানা ভাই। আর একজন হচ্ছেন মারুফ মোর্শেদ স্যার, যিনি এই বয়সেও প্রতিটা প্রোগ্রামে আমি যতগুলোতে এসেছি তিনি অবশ্যই এসেছেন এবং উৎসাহিত করেছেন, সঙ্গে থেকেছেন। এই মানুষগুলো যারা এই যে নিঃস্বার্থভাবে সমাজকে বদলে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, তাদের এখানে থাকতে পারার মধ্যে একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসার টানেই আমি আমার নিজের চেম্বার প্র্যাকটিস এই সন্ধ্যায় বন্ধ রেখে প্রায় প্রতিটা প্রোগ্রামে এখানে আসি। এখন এই যে আমরা সমাজ বদলে দিতে চাই, বিষয় হচ্ছে আলোকিত সমাজ গড়ব, সমাজ বদলে দিব। আলোকিত সমাজ গড়ব মানেটা কি? তার মানে এই সমাজটা আলোকিত না। এই সমাজের বেশিরভাগ জায়গায় অন্ধকার ছেয়ে আছে। প্রচুর ইলেকট্রিক লাইটে আলোকিত জায়গার মধ্যে আমরা অন্ধকার নিয়ে বসে আছি, বুকের মধ্যে অন্ধকার নিয়ে বসে আছি। কারণ হচ্ছে আমাদের ভেতরে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।